নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, চর্চা করব সেটি নিশ্চিতভাবেই ধনু রাশি। আর ধনু রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমরা ৫টি মাত্র সমস্যা নিয়ে আলোচনা করব। যে ৫টি সমস্যা আপনার জীবনচক্রে বর্তমান পরিস্থিতিতে ওতপ্রোতভাবে সংযুক্ত। আপনি অনেক চেষ্টা করছেন এই সমস্যাগুলো থেকে, এই জটিলতাগুলো থেকে বেরিয়ে আসার জন্য, বাট দিন শেষে আপনি এই জটিলতা, এই সমস্যাগুলো থেকে কিন্তু প্র্যাকটিক্যালি বলতে গেলে বেরোতে পারছেন না। চলুন আজকে সেই বিশেষ ৫টি সমস্যা নিয়ে কথা বলি, আলোচনা করি। অনেকেই প্রশ্ন করবেন যে দাদা কেন এই বিশেষ ৫টি সমস্যা নিয়ে আলোচনা? সমস্যা তো অনেক আছে। শুধুমাত্র ৫টি কোথায়? কারোর ক্ষেত্রে সংখ্যাটি আরো বেশি, কারোর ক্ষেত্রে আরো কম। অ্যাকচুয়ালি রাশিচক্রে গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে, গোচরে গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে এই ৫টি সমস্যা কিছুটা সমাধান হতে পারে চলতি বছরে। তাই সমাধান হওয়ার যখন একটা কম্বিনেশন আছে, একটা গ্রহ সংযোগ তৈরি হচ্ছে, আমরাও কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আর চেষ্টা করার আগে সবার প্রথমে এটা তো অনুধাবন করতে হবে যে ধনু রাশির এক্স্যাক্ট কি কি সমস্যা বর্তমান সময়ে রয়েছে। সবার প্রথম যে সমস্যার কথা ধনুরাশির জাতক জাতিকাদের বলবো সেটি হলো চিন্তা, টেনশন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা। ধনুরাশির যদি ১০০ জন জাতক জাতিকার সাথে আপনি কথা বলেন, দিন শেষে প্রায় ৭০ বা তারও ঊর্ধ্ব জাতক জাতিকাদের আপনি লক্ষ্য করতে পারবেন চিন্তার মাত্রাটা প্রচুর। কোনো না কোনোভাবে চিন্তা বা দুশ্চিন্তাগুলো কিন্তু মৃদু হচ্ছে না। অনেক চেষ্টা করছেন আপনি যাতে চিন্তাগুলো মৃদু করা যায়, যাতে দুশ্চিন্তাগুলো মৃদু করা যায়, কিন্তু দিন শেষে একটি বিষয় খেয়াল করুন, কোথাও যেন গিয়ে চিন্তা বা দুশ্চিন্তাকে মৃদু করতে পারছে না। দেখুন, আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, বলবো রাশি ধনুর ক্ষেত্রে এই যে মেন্টাল টেনশন কোনোভাবেই আপনি নিজে সৃষ্টি করেছেন তা কিন্তু নয়। পারিপার্শ্বিক অনেক কারণ রয়েছে। কোনো ক্ষেত্রে কারণটি সাংসারিক, কোনো ক্ষেত্রে কারণটি অর্থনৈতিক, কোনো ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন রকম বিষয়ের সম্মিলিত অবস্থার কারণে আজকে আপনার চিন্তা বা দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা কিন্তু রয়েছে। আপনি যদি আমায় প্রশ্ন করেন এই পরিস্থিতি কি আদতেও আপনার অনুকূল জায়গায় আসবে, দেখুন আমি মনে করি পরিস্থিতি অন্তত কিছুটা হলেও ভালো হবে। আজকে দাঁড়িয়ে যে মেন্টাল প্রেশার আছে, আপনাকেও চেষ্টা করতে হবে, আপনাকেও দুপা এগিয়ে আসতে হবে। তখনই তো সেই ইউনিভার্স, তিনিও তো হেল্প করবেন আপনাকে, ঈশ্বরও তো হেল্প করবে আপনাকে, যাতে আপনি আপনার প্রবলেমগুলোকে রিজলভ করতে পারেন। ধনুরাশির বহু জাতক জাতিকাদের প্রবলেম হচ্ছে শত্রু, প্রচুর শত্রু। শত্রু নিয়ে আমরা পৃথকভাবে আলোচনা করেছি, ডিটেলসে আলোচনা করেছি। নানা রকম ব্যাখ্যার শত্রু নিয়ে আপনারা ইতিমধ্যেই কিন্তু পেয়েছেন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ট্রু। শত্রু সমস্যার সমাধান করতে পারছেন না। আই মাস্ট সে, যাদের শত্রুর জায়গাটা ডিস্টার্বড, অনেক রকম ভাবে চেষ্টা করেও শত্রুর জায়গাটা এখনো পর্যন্ত সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারেননি, এতটুকু বার্তা আমি আপনাদের দিয়ে যাচ্ছি, এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি, শত্রু কেন্দ্রিক সমস্যাটা সমাধান হবে। তবে গুপ্ত শত্রু থেকে সচেতনতা রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে ধনুর দ্বিতীয় সমস্যা হচ্ছে শত্রুতা, গুপ্ত শত্রুতা, কাছের মানুষদের শত্রুতা। দেখুন, ঘরেই যদি শত্রু থাকে না, কত শত্রু মোকাবিলা করবেন আপনি? আপনার তো শত্রু বাড়ি থেকে তৈরি হচ্ছে, আপনার তো শত্রু বাড়িতে রয়েছে। আর যখন বাড়িতে শত্রু, তখন সেই শত্রু থেকে ওভারকাম করে এনহান্সমেন্ট করাটা একটা প্রকৃত অর্থেই চ্যালেঞ্জিং ম্যাটার বলে আমি বিশ্বাস করি। বলে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা প্র্যাকটিক্যালি কি শত্রু সমস্যাটা মিটবে, প্র্যাকটিক্যালি কি শত্রু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনার প্রচেষ্টা সঠিক হয়, আপনি যদি দুপা এগিয়ে আসেন না যে শত্রু সমাধান করতেই হবে, সেই মেন্টালিটি যদি আপনি রাখতে পারেন, আই মাস্ট সে আপনার শত্রু সমস্যার সমাধান হবে। এবং এর সাথে সাথে আমি বলে রাখি, ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির
পারিবারিক জীবন নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা কনস্ট্যান্টলি চলছে। আপনি যেটা বোঝাতে চান সেটা বুঝছে না, আপনি যেভাবে চলতে চান সেইভাবে চলছে না। আপনার ইচ্ছা আছে, আপনার অদম্য ইচ্ছা শক্তি আমরা দেখতে পাই। আপনি পরিবারকে বোঝাতে চাইছেন, পরিজনদের বোঝাতে চাইছেন, কিন্তু দিন শেষে আমার একটা কথা বলুন তো, তারা কি বুঝছে? এই যে আপনি এত প্রচেষ্টা করছেন, এত রকম ভাবে জটিলতাগুলোকে সমাধান করার চেষ্টা করছেন, তারা কি আদতেও সেই জায়গাটাকে মেনে নিতে পারছে? ওয়েল, আমি আপনাকে বলতে চাই, আপনার প্রবলেমগুলো না ধীরে ধীরে রিজলভ হতে শুরু করবে। দিন শেষে এতটা জটিলতা অন্তত আপনার থাকবে না, সেই অ্যাসিউরিটি অ্যান্ড সেই সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করব। দিন শেষে এই যে শত্রু সমস্যা সমাধানযোগ্য, পরিবারের মানুষদের সাথে সম্পর্ক যেখানে বনিবনার অভাব হচ্ছে, আপনি মানিয়ে নিতে পারছেন না, আপনি মানানোর চেষ্টা করেও সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না, আমি অ্যাসিউরিটি দিচ্ছি, আমি সিওরিটি দিচ্ছি, পজিটিভিটি বাড়বে, দিন শেষে গ্রোথ হবে, দিন শেষে অপরচুনিটিস বাড়বে, দিন শেষে অনেকটা বেটার একটা জায়গা আপনারা তৈরি করতে পারবেন। তবে ধনুরাশির আরও প্রবলেম আছে। প্রবলেম শুধু এই দুটো বা তিনটে নয়, লটস অফ প্রবলেম আর দেয়ার। অ্যান্ড স্পেশালি বলতে গেলে ধনুরাশির অর্থনৈতিক সমস্যা নেই এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কোনো না কোনোভাবে আর্থিক চাপ রয়েছে। কারোর হয়তো চাপের মাত্রাটা কম, কারোর হয়তো চাপের মাত্রাটা বেশি। কেউ হয়তো প্রচুর প্রেশারের মধ্যে থাকেন, কেউ হয়তো কম প্রেশারের মধ্যে থাকেন, কিন্তু আর্থিক প্রেশার আছেই, কম হোক বেশি হোক। এবং অনেকের লাইবিলিটিস আছে, প্রেশার আছে অনেকের, কিন্তু অনেকেই কোনো না কোনোভাবে সংযুক্ত আছেন কিসে বলুন তো? লোন হয়েছে, কিছু লাইবিলিটিস তৈরি হয়েছে, এবং যেটা আপনার কাছে পীড়াদায়ক। দেখুন, ধায়া চলছে, ফ্যাক্ট ইজ দ্যাট ধায়া ইজ কন্টিনিউইং, এবং এখন চলতে থাকবে। এটা যদি আমি বলি ধায়া থেকে এখনই পুরোপুরি বেরিয়ে আসতে পারছেন, নো, ইটস নট ট্রু। তবে ধায়া থেকে কিছুটা হলেও সাকসেস বা গ্রোথ, তবে ধায়ার মধ্যেও কিছুটা হলেও সাকসেস বা গ্রোথ আসবে। ফাইন্যান্সিয়াল কিছুটা ক্যাপাবিলিটি ধনুরাশির বর্তমানে হ্রাসপ্রাপ্ত হয়েছে। অনেকেই চাইছেন, যারা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিকে ঠিকঠাক জায়গায় রাখতে পারেন, অনেকেই চাইছেন ফাইন্যান্সের জায়গাটাকে সুন্দরভাবে কন্টিনিউ করে নিয়ে যেতে। আমিও মনে করি তাই। আপনার ফাইন্যান্সিয়াল জায়গাটা একটা বেটার থেকে বেটার জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন, তবে সময় দিতে হবে, কোনো কিছু দ্রুততার সাথে হবে না। এর আগে দেখেছেন আপনার প্রিয় পজিশন, আপনার ক্রিয়েট করা পজিশন, সেই পজিশন থেকে আপনার পদস্খলন হয়েছে, বা সেই পজিশন থেকে আপনি কিছু নেগেটিভ ভাইবস ইতিমধ্যে পেয়েছেন। আপনিও চান যে পুনরায় আপনার সেই জায়গাটি ফিরে যাতে পাওয়া যায়। আই মাস্ট সে যে আপনি আবার পুনরায় আপনার জায়গাটি খুঁজে পাবেন, সিকিওর করতে পারবেন। সেই আশা, সেই প্রত্যাশা, সেই ভরসা নিজের উপরে কিন্তু রাখতে পারেন, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবং অবশ্যই এটা মাথায় রাখুন, ধনুরাশি জাতক জাতিকাদের পঞ্চমতম সমস্যা হচ্ছে ম্যারেজ, ম্যারাইটাল, পার্সোনাল লাইফ, এবং অনেকের সন্তান নিয়েও সমস্যা। বহু চেষ্টা করেছেন, বহু ডক্টর কনসাল্ট করছেন, বহু রকমভাবে প্রচেষ্টা করছেন, কিন্তু দিন শেষে আপনি আপনার ঈপ্সিত জায়গাটা তৈরি করতে পারছেন না। ওয়েল, আমি মনে করি এখানে ঈপ্সিত জায়গাটা তৈরি করা যাবে। আমি মনে করি একটা পজিটিভ অবকাশ আপনি তৈরি করতে পারবেন, দিন শেষে ম্যানেজ করতে পারবেন, সেই ম্যানেজিং ক্যাপাসিটি আপনার তৈরি হবে। আই বিলিভ সেটা আপনাকে অগ্রগতির শিহরে পৌঁছে দিতে পারে। দেখুন, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমি জানবো, তবে দিন শেষে আমি চাইবো এই 5টি সমস্যার 5টি আপনি সমাধান করে উঠুন, যদি প্রকৃত অর্থে এই সমস্যাগুলো আপনাকে পীড়া দেয়, আপনাকে কষ্ট দেয়। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার উল্লেখযোগ্য মতামত আমার কাছে গ্রহণযোগ্য। আমি চাই আপনার মতামত আপনি আমায় জানান। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।